রান্নাবান্নায় গল্প কথায় আমি রান্নার রেসিপি ঠিক করে গুছিয়ে বলতে পারি না, তবুও চেষ্টা করি। ওই আগে পিছে হয়ে যায়। তাই আর নতুন ইউটিউব চ্যানেলটা খুলেছি, এই ইউটিউব এখানে আমার কিছু রান্না আগে একটা ছিল রান্নার বই হিসেবে। এখন শরীরটা ভালো নেই, লং জার্নিতে আছি, তাই ঘরে বসে কিছু কথা, নিজের মনের কথা, অন্যের কথা আর এই রান্নাগুলো ভিডিও করে সবার সাথে শেয়ার করছি। কেমন লাগে কথা, রান্না কমেন্টে বললে ভালো লাগবে, উৎসাহ পাবো। ঘরে বসে বসে বোরিং লাগে তো, কত শুয়ে বসে থাকা যায়, তাই না? সবটাই আস্তে আস্তে জানাবো, বলবো আমার রান্নাবান্না গল্প কথায়। চারাপোনা মাছ দিয়ে ডাঁটা, আলু, ভেন্ডি দিয়ে ঝোল করেছি। এই রান্নাটা আমি আমার দিদিমার কাছে শিখেছি। আমার দিদিমা ছোটোবেলায় দেখতাম কচি কচি 1 আঙুল সাইজের ভেন্ডি দিয়ে, আলু দিয়ে আর ডাঁটা দিয়ে মাছের ঝোল করতেন। খুব ভালো লাগতো, খুব তৃপ্তির সাথে খাবারটা খেতাম, খুব পছন্দের ছিল। তাই সেই রান্নাটা গরমের সিজনেই করা হতো। তা মাছগুলো ভেজে নিয়েছি, ওই কড়াতে আলু ভেজে নিয়েছি, আরেকটা কড়াইতে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে মশলা দিয়েছি। মশলা ছিল লঙ্কা, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা। এই আমি রান্না করতে গেলে সবসময় 2-3টে কড়াই জড়িয়েই করি, এভাবেই করে আসি রান্না, তাড়াতাড়ি করা হয়। আর এখন তো রান্না করি, ছোটো মেয়ের সাথে থাকে, কারণ আমি একা হাঁটাচলা রান্না করতে পারি। মেয়েরা সাথে থেকে সব কিছু গুছিয়ে দেয়, আমি যেটুকু দরকার পারি প্রয়োজন মতো করি। আর ডাক্তারও বলেছে আপনি যেটা ভালোবাসেন ওই কাজগুলো করবেন। তো আমি রান্না করতে ভালোবাসি, আর মেয়েরাও সেটা জানে। তখন মেয়েরা এসে বলে, মা এটা একটু করে দেবে, এটা একটু করবে। ওরা সব গুছিয়ে দেয়, আমি গিয়ে শুধু নাড়াচাড়া দিয়ে ওটা করি, তারপরে সবটাই ওরা করে। সত্যি আমি মানুষটা খুব বোকা। কেউ হাজার কষ্ট দেওয়ার পরেও দুটো মিষ্টি মিষ্টি কথা বললেই দুঃখ ভুলে যাই। তারপর ভাবি সে খুব ভালো, তাই তো সবাই আমাকে প্রয়োজন পড়লে নিজের ইচ্ছে মতো ব্যবহার করে, তার প্রয়োজন মিটে গেলে সবাই আমাকে কাঁদিয়ে চলে যায়। তার জন্য আমার কষ্ট হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি কাউকে কষ্ট দিলেন, যাকে কষ্ট দিলেন সে হয়তো মুখ বুজে সেই কষ্ট সহ্য করে নিলেন, কিন্তু সেই ব্যক্তির নীরবতাকে আপনি ভয় করুন, কারণ আপনার দেওয়া সেই ব্যক্তির কষ্টের বিচার করবেন স্বয়ং ঈশ্বর। তাই ভয় পাই না, কষ্টও পাই না। ওই ঈশ্বরের উপর বিচারের অপেক্ষা। কারোর হৃদয়ে আঘাত দিয়ে ভেবেছো তুমি বিজয়ী, সময়ের পাতা এখনও উল্টানো বাকি, অপেক্ষা করো, হিসাব মিলবে ঠিকই। কারো কান্নাকে উপহাস করেছো, নিজেকে খুব শক্তিশালী ভাবছো, ভুলে যেও না দুঃখের অশ্রু বৃথা যায় না, তার ওজন একদিন তোমাকেও বইতে হবে। বিশ্বাস ভেঙে প্রতারণা জাল বুনছো, নিজেকে মুক্ত ভেবেছো, সময় তার পথ চেনে একদিন সেই পথে তুমি আটকে যাবে। কথায় আছে না, সত্যের ক্ষয় নেই, ভয় নেই, লজ্জা নেই, বিনাশ নেই, সত্য খুব বেপরোয়া। তাই সত্যকে দমিয়ে রাখা অসম্ভব, সত্যের জয় হবেই। কি বলেন আপনারা? আমি কথা বলতেও ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি। তা আমার ভেন্ডি, আলু, ডাঁটা দিয়ে মাছের ঝোল কেমন লাগলো, কথাগুলো কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন। ভালো লাগবে, উৎসাহ পাবো, আগ্রহ পাবো। এই আর আপনাদের সহযোগিতা ভীষণভাবে কাম্য আমার।